হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুটস অ্যান্ড রুটস। আজকে আমাদের থাইল্যান্ডের ডে 5 আর আজকে আমরা আছি ক্রাবিতে। আর আজকে আমরা যাব ক্রাবির 4 আইল্যান্ড ট্যুরে। হোটেল থেকে বেরিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। ফিফি আইল্যান্ডের মতো এখানেও আমরা যে কোম্পানি থেকে 4 আইল্যান্ড ট্যুর বুক করেছিলাম সেই কোম্পানি থেকেই গাড়ি পাঠাবে হোটেলে। গাড়িতে উঠে পড়েছি, তো চলুন যাওয়া যাক পিয়ারে, যে পিয়ার থেকে আমাদের বোটটা ছাড়বে। সো এই ট্যুরটা দু রকমের হয়, একটা হচ্ছে 4 আইল্যান্ড ট্যুর আর একটা হচ্ছে 7 আইল্যান্ড ট্যুর। 4 আইল্যান্ড ট্যুরে আপনাকে রেলি বিচ, টাব আইল্যান্ড, চিকেন আইল্যান্ড আর পোডা আইল্যান্ড, এই 4টে আইল্যান্ড ঘোরাবে উইথ হোটেল থেকে পিক আপ, লাঞ্চ অ্যান্ড হোটেলে ড্রপ। এই 4 আইল্যান্ড ট্যুরের জন্য আমাদের পড়েছিল পার হেড 1300 বাট মতো। এছাড়াও 7 আইল্যান্ড ট্যুর হয়, যেখানে এই 4টে আইল্যান্ডের সাথে আরও একটা আইল্যান্ড ঘোরাবে এবং আপনাকে বায়োলুমিনিসেন্স, যেটা সমুদ্রের জলে কিছু জীবন্ত প্রাণী আছে যাদের বডি থেকে একটা কেমিক্যাল রিয়াকশানের ফলে এক রকমের আলো তৈরি হয় এবং যেটা সমুদ্রের জলে একটা নীল আভা বা চিকচিক একটা জিনিস তৈরি হয়, অনেকটা এরকম। তো এটা আপনাকে দেখাবে, এর জন্য ওরা রাত্রি 8:30 অবধি বোটে করে আপনাকে সমুদ্রে ঘোরাবে। তো আমরা এটাই চেয়েছিলাম, কিন্তু আমরা যেখানে বুকিং করতে গেছিলাম সেই দোকানের যে ওনার ছিলেন উনি খুবই ভালো। উনি আমাদের সাজেস্ট করেছিলেন যে 7 আইল্যান্ড ট্যুরটা না বুক করতে, কারণ সেই সময় ফুল মুন ছিল, সাথে ওয়েদারটাও খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। সেই জন্য উনি বলেছিলেন ফুল মুনে এই আলোটা দেখা যায় না, আর বৃষ্টি হলেও এই আলোটা দেখা যায় না। তো সেই কারণে উনি আমাদের বললেন যে 4 আইল্যান্ড ট্যুরটাই বুক করতে। তো চলুন যাওয়া যাক। ইনি আমাদের ট্যুর গাইড, উনি এসে আমাদের অনেক রকম ইনস্ট্রাকশন দিলেন। তো সেগুলো শুনে নিয়ে আমরা এবার যাব 4 আইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে। চারিদিকে সেই একই রকম উঁচু উঁচু লাইমস্টোনের পাহাড়, অদ্ভুত একটা পরিবেশ। সাধারণত এরকম আমরা সিনেমাতেই দেখে আসি, কিন্তু নিজের চোখে দেখছি এটা বারবার যেন বিশ্বাসই করতে পারছি না। পৌঁছে গেছি আমরা রেলে বিচে। এখানেও সেই একই উঁচু উঁচু লাইমস্টোনের পাহাড়, লাইমস্টোন দিয়ে তৈরি গুহা, এগুলো সবই ন্যাচারালি তৈরি হয়েছে। চলে এসেছি বিচে। এই বিচটা নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, বাট অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এখানকার লোকালরা বিশ্বাস করে এই বিচের এই গুহায় এক সমুদ্র দেবী আত্মা থাকেন এবং স্থানীয় লোকেরা বা জেলেরা তাদের সমুদ্র যাত্রা নিরাপদ করতে এবং তাদের সুসন্তান লাভের আশায় এই দেবীর উদ্দেশ্যে এই গুহায় প্রচুর পরিমাণে পুরুষ লিঙ্গ আকৃতির কাঠের তৈরি এক ধরনের জিনিস দান করে আসে। এটা কোনো ধরনের কোনো অ্যাডাল্ট টয় বা কোনো আধুনিক খেলনা এরকম কিছু না, এগুলো হচ্ছে থাই সংস্কৃতি আর বৌদ্ধ হিন্দু লোকবিশ্বাসের একটা চিহ্ন। তো এই বিচটা কোনো অশালীন জায়গা নয়, বরং এটা থাইল্যান্ডের একটা সংস্কৃতির অন্যতম একটা নিদর্শন। তো অনেকেরই এই বিচটা নিয়ে অনেক ভুল ধারণা ছিল, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবটা ক্লিয়ার করে দিলাম। চারিদিকটা এত সুন্দর আর এত মায়াবী যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। তো এরপর আমরা যাচ্ছি টাব আইল্যান্ডে। চারিদিকে শুধু জল আর জল। হঠাৎ করে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিল, তো একটু ভয় লাগছিল। টাব আইল্যান্ড হচ্ছে অনেকটা এরকম, দুটো আইল্যান্ড আর মাঝখানে কানেক্টেড একটা বিচ আছে এবং আপনি এই আইল্যান্ড থেকে ওই আইল্যান্ডে বিচ বরাবর হেঁটে যাতায়াত করতে পারেন। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এখানে বিশেষ কিছুই করার নেই, শুধু চারিদিকটা এনজয় করতে হবে।
তো আমরাও কিছুক্ষণ বসে রইলাম, এত ক্রিস্টাল ক্লিয়ার জল, নিচের বালির দানাগুলো অব্দি দেখা যাচ্ছে। এরপর আমরা যাব চিকেন আইল্যান্ডে। চিকেন আইল্যান্ডে নামা যায় না, ওটা আপনাকে বোট থেকেই দেখাবে। সবই তো লাইমস্টোন দিয়ে তৈরি, তো একটা পাহাড়, অনেকটা মুরগির গলাটা যেরকম লম্বা হয় ওরকম ধরনের দেখতে, তো সেই কারণে এটার নাম চিকেন আইল্যান্ড। এবার এখান থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে স্নরকেলিং করতে। আজকে আমাদের স্নরকেলিংটা হবে পুরো কোরাল রিফের উপর। আজকেও আবার একটা আলাদা এক্সপিরিয়েন্স। যখন বোটটা এসে দাঁড়ালো যেখান থেকে স্নরকেলিং হবে, হঠাৎ জলের দিকে তাকিয়ে দেখি প্রচুর বিভিন্ন রঙের মাছ পুরো বোটটা আমাদের ঘিরে ফেলেছে। আমি তো একটু ওয়েট করতে পারছিলাম না, কতক্ষণে জলে নামবো সেই অপেক্ষাই করছিলাম। তো এখানে আমাকে উইদাউট লাইফ জ্যাকেট নামতে দেয়নি। লাইফ জ্যাকেট পরে জলের তলায় ঢুকে এগুলো দেখা একটু প্রবলেম মনে হচ্ছিল আমার। যেহেতু আমি সুইমিং জানি, তো লাইফ জ্যাকেটের প্রয়োজন আমার ছিল না, কিন্তু আমার অসুবিধাই হচ্ছিল, আমি জলের খুব গভীরে ঢুকতে পারছিলাম না, শুধু ওপরে ভেসে উঠছিলাম। এক আলাদাই অনুভূতি। ছোটবেলা থেকেই দুটো জিনিস নিয়ে আমার খুব ইন্টারেস্ট, সেটা হচ্ছে জলের নিচের জগৎ আর হচ্ছে মহাকাশ। তো এই দুটো জিনিস আমি প্রচণ্ড পরিমাণে টিভিতে দেখতাম, যে জলের নিচে মাছেরা, বিভিন্ন প্রাণীরা কিভাবে জীবনযাত্রা করে, খুব ভালো লাগতো দেখতে। থাইল্যান্ডে এসে স্নরকেলিং করতে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স হবে আমি কোনোদিন আশাই করিনি। আমার স্বপ্ন অনেকটা সত্যি হয়ে গেছে। আমি জলের নিচে এত সুন্দর সুন্দর প্রাণী দেখেছি, সব হয়তো ক্যামেরায় ধরা পড়েনি, নিজের চোখ দিয়ে দেখেছি। অসাধারণ, মানে প্রত্যেকেরই জীবনে একবার হলেও এই এক্সপিরিয়েন্সগুলো করা দরকার। আমি ওদের দেওয়া স্নরকেলিং মাস্কগুলো পরিনি, কারণ আমার খুব প্রবলেম হচ্ছিল। আমি তো এভাবে অভ্যস্ত নই, আমি জলের নিচে নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে ট্র্যাকেল করতে হয় আমি জানি, তো সেজন্য আমি আমার সুইমিং গগলসটা পরেই স্নরকেলিং করেছিলাম। আর নিচে এত কোরাল, বোট থেকে আমাদের স্ট্রিক্টলি বারণ করেছিল যেন কোরালের মধ্যে আমরা পা না দিই। প্রথমত আমাদের পাও কেটে যেতে পারে, দ্বিতীয়ত কোরালদের আঘাত লাগতে পারে। আমি শুধু মাছগুলোকে ধরার চেষ্টা করছিলাম। এবার আমরা এসেছি থাইল্যান্ডের সেই বিখ্যাত আইল্যান্ডে। বলুন তো এটা কোন আইল্যান্ড? কাহো না প্যার হ্যায় সেই বিখ্যাত টাইটেল সং এখানে শুটিং হয়েছিল। সেই ফেমাস আইকনিক বিচ পোড আইল্যান্ড। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল, তো বোট থেকে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা অনেকক্ষণ ওখানে টাইম কাটিয়েছি, বোট থেকে অনেকক্ষণ টাইম দিয়েছিল আমাদের। তো এটাই আমাদের আজকের শেষ আইল্যান্ড। এখানে কিছুক্ষণ মজা করে আবার ফিরে যেতে হবে বোটে করে হোটেলের উদ্দেশ্যে। মনটা আজকে একটু খারাপই, আমাদের থাইল্যান্ড ট্রিপটা প্রায় শেষের পথে। এক কথায় থাইল্যান্ডের প্রকৃতি ম্যাজিক্যাল। আপনাদের বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলে বাজেটের মধ্যে থাইল্যান্ড হচ্ছে সবথেকে সুন্দর জায়গা, এবং এখানে প্রকৃতি তার সবটা ঢেলে দিয়েছে। এত সুন্দর নিজের চোখে না দেখলে এই এক্সপিরিয়েন্স ক্যামেরায় দেখানো খুবই কঠিন। আমি নিজেকে অনেক লাকি মনে করব, কারণ প্রকৃতির যেই সৌন্দর্য এটা আমি স্বচক্ষে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ব্লগে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।